প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, অত্যন্ত জ্ঞানগর্ভ ব্যক্তিত্ব, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম। উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। উপস্থিত রয়েছেন এই বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, বগুড়া লেখক চক্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন সকল পর্যায়ের ব্যক্তিবর্গ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে আপনারা অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ, অত্যন্ত দূরদর্শী এবং জ্ঞানগর্ভ ব্যক্তিত্ব। সমাজের সাধারণ মানুষের তুলনায় আপনাদের কাছে কিন্তু সমাজ এবং মানুষের প্রত্যাশাটা কিন্তু ওই জায়গা থেকে অত্যন্ত বেশি বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি যে সমাজের সাধারণ মানুষের চেয়ে আপনাদের গুরুত্বটা অত্যন্ত বেশি আর কি। তো সেই জায়গা থেকে সাহিত্য যুগে যুগে ছিল বাংলাদেশের তথা পৃথিবীর ইতিহাসেই সমস্ত উন্নতি, অগ্রগতি এবং মানুষের যে মানবিক উন্নতি এর পিছনে সাহিত্য এবং সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। আমরা বিশ্বাস করি যে আপনাদের যে মেধা, আপনাদের যে বিচক্ষণতা, আপনাদের যে জ্ঞানগর্ভ চিন্তা চেতনা, এটি দ্বারা সমাজ এবং দেশের উন্নয়ন সাধিত হবে। আপনারা জানেন যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বৈষম্যের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ কিন্তু ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করেছেন। আপনারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে, আপনাদের ফেসবুক পোস্টের মাধ্যমে। আপনারা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহ জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমরা আমাদের যে জুলাই আগস্টের যে চেতনা, যে জুলাই আগস্টের চেতনাকে আমরা ধারণ করে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি। এখানে আপনাদের যে লেখনের ভূমিকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে এই তরুণ সমাজ স্বপ্ন দেখতে শিখেছিল। এই তরুণ সমাজ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে রক্ত দিতে সাহস পেয়েছিল। আমরা সকলের অংশগ্রহণে যে দেশটা আমরা পেয়েছি, এই দেশটি আমাদের সকলের। এই দেশটি ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই দেশের মানুষ কিন্তু দেশটা এখন বলতে শুরু করেছে আমার দেশ, আমাদের দেশ। তো এই দেশটাকে ভালোবেসে আপনারা আপনাদের জায়গা থেকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের এই ক্লান্তি লগ্নে দুঃশাসনের বিদায় হয়েছে, কিন্তু পরাজিত শক্তির দোসর যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, দেশীয় গণতন্ত্র, দেশের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব যে মৌলিক অধিকার রয়েছে, সাংস্কৃতিক অধিকার রয়েছে, এটি কিন্তু হরণ করার চেষ্টা করছে। ভিনদেশী সংস্কৃতি, বাংলাদেশের যে শিকড়ের যে একটি সংস্কৃতি রয়েছে, এটি কিন্তু অচিরে গ্রাস করা শুরু করেছে এবং অনেকটাই কিন্তু বিদেশি সংস্কৃতির নির্ভরশীল কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম হয়ে গেছে। এই তরুণ প্রজন্ম কিন্তু এই ফেসবুক, ইউটিউবের মধ্যে এবং যে অপসংস্কৃতির মধ্যে বিরাজ করছে, এটি থেকে বের হয়ে আসতে কিন্তু আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণদেরকে এই কবি, সাহিত্যিক এবং লেখনী বই পড়ার মুখী করতে আপনাদের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আপনাদের সকলের অংশগ্রহণে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ, সাম্যর ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ব্যক্ত করেছি। ইনশাআল্লাহ আগামী বিগত দিনে আপনারা যেমন অন্যায়ের বিরুদ্ধে লেগেছেন, দুঃশাসনের বিরুদ্ধে লেগেছেন, মানুষের অত্যাচার, অনাচার এগুলোর বিরুদ্ধে যখন লেগেছেন, আগামী দিনে আপনারা লিখবেন সাম্য এবং মানবিক বাংলাদেশে তরুণ সমাজের ভূমিকা কেমন হবে, যুবক সমাজের ভূমিকা কেমন হবে, নারী সমাজের ভূমিকা কেমন হবে। এমন লেখনের মাধ্যমে বাংলাদেশের যে এই সাধারণ মানুষ তথা সমগ্র মানুষকে আপনারা উৎসাহ, অনুপ্রেরণা যোগাবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে